নামছেন? এই নামবো কেন? আরে সেন্ড পড়ছে। সেন্ড পড়ছে তো আমি কি করবো? চালাতে পারছি না, সাইকেল আমার সেন্ড পড়ছে না। চল সাইকেল তো, সাইকেল আমি তো। সাইকেল পারবো, তুই ধরে চল। আরে কি মুশকিল? মুশকিল মানে? এই সেন্ড লাগাতে এত সময় লাগে? দোস্ত দেখে নিস, আমার কথাই ঠিক হবে। ওই অমিতাভ বচ্চনের জন্মদিন 22শে জানুয়ারি, এখনো সময় আছে। তুই হার মানে নে, এই মিশামিশি আমার সাথে তক্ক ঠেলিস না। আমি হার মানবো? তোর কথায় আমি হার মানবো? ওই যুদ্ধক্ষেত্রের পিছন থেকে পালায় যাওয়ার মতো পাবলিক আমি না। আমার নিজের উপরে একটা কনফিডেন্ট আছে। আমি জানি অমিতাভ বচ্চনের জন্মদিন 17ই জানুয়ারি। ওরে আমার কনফিডেন্ট আলা রে। আমি তোরে কই, অমিতাভ বচ্চনের জন্মদিন 17ই জানুয়ারি না, সেটা হচ্ছে 22শে জানুয়ারি। এই তুই আমার চেয়ে বেশি জানিস। তুই কলি হবে নাকি? আমি যেটা খবর সেটাই হবে, সত্যি হচ্ছে 22শে জানুয়ারি, বুঝতে পারছিস? তুমি একেবারে বুদ্ধিমান হয়ে গেছো, একেবারে পণ্ডিত হয়ে গেছো। এই অমিতাভ বচ্চন কি তোর গলা ধরে এসে কয়ে গেছে যে আমার জন্মদিন 22শে জানুয়ারি, 22শে জানুয়ারি? আরে গাধা, এই সমস্ত কথা কারো গলা ধরে কওয়া লাগে না। এখন হচ্ছে ডিজিটাল যুগ, বুঝলি? এই ডিজিটাল যুগে কার জন্মদিন কি এমনি বোঝা যায়। আমি হলপ করে করতে পারি অমিতাভ বচ্চনের জন্মদিন 22শে জানুয়ারি। কেন তোর মনে নেই? এই গেল বছর এই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠাইছিল। এই অমিতাভ বচ্চনের জন্মদিনে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠাবে না? তোর জন্মদিনে পাঠাবে না? প্রধানমন্ত্রী মনমোহন কি তোর ঘরের মানুষ হয়ে গেছে? আরে আমি কি সে কথা কইছি? সে আবার ঘরে মানুষ হতে যাবে কেন? তাহলে কি করছিস? করছিস তুই, তো তক্ক ঠেলতেছিস। চল, তর্ক ঠেলাঠেলির কোনো ব্যাপার না। সামান্য একটা ব্যাপার নিয়ে তোর আমার বন্ধুত্বের মধ্যে যে একটা ফাটল ধরছে, এটা কি তুই চাস? না চাইনি। চাস না তো? না। তাহলে চান্দু, লোকাল হিরোর কাছে যাচ্ছি। অমিতাভ বচ্চনের জন্মদিন 17 না 22, ওর কাছে গেলেই তুই মেরে বলে দেবে না। তাহলে তুই যা। নে তুই চালা। আমি চালাবো? অবাক হওয়ার কি হলো? না মানে দোস্ত, করছিলাম কি, আমার তো একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আর তোর আরেকটা কথা কই দোস্ত, এই যে আমার নতুন প্যান্টটা দেখতেছিস, এ দেখ এখন স্টিকার আমি ছিঁড়িনি। এই চালাতে গেলে তোরে নিয়ে যদি প্যান্টটা ছিঁড়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে না? তুই কি চাস আমার এই প্যান্টটা ছিঁড়ে যাক? শোনো চান্দু, তোমার প্যান্ট ছিঁড়া ছিঁড়ুক, আর গ্যাস্ট্রিকের সাথে সাইকেল চালানোর কোনো সম্পর্ক নাই। তুই কি ডাক্তার? তুই সব বুঝিস, এসব ডাক্তারের ব্যাপার তুই এসব বুঝবি না। আমার তো ডাক্তার বোঝা লাগবে না। এই এতটা কথা আমি জানছি, এবার চল চল। আমার চালানোই লাগবে। হ্যাঁ। এই আগে তো উঠিস না, থাম। আমি যে বসবো তারপরে জোরে একটা ধাক্কা দিবি। ধাক্কা দিব? হ্যাঁ, দাঁড়া 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 দিলাম ধাক্কা। দাঁড়া। দে দিলাম। হ্যাঁ আইয়ো বেটা। সুন্দর পূর্ণিমা, অনেক অনেক ভালোবাসা মৌসুমী, শুভেচ্ছা সব কবিতা। ভালো থেকো রাজ্জাক। অগ্রিম শুভেচ্ছা শাকিব খান। কার কথা বললি এটা? শাকিব খান। শাকিব খান? কেন এত অবাক হওয়ার কি আছে? তুই কি আমার ছাগলের 3 নম্বর বাচ্চা মনে করতেছিস নাকি? সাকিব খানের সাথে আমার সম্পর্কটা কি, রিলেশন কি তুই জানিস? জানলে পরে তোর মাথা একদম হাট করে টাচ করে মরে যাবে। কি সম্পর্ক? কি সম্পর্ক মানে? সেদিন আমি ঢাকা গেলাম লাস্ট, এফডিসির সামনে ফুটপাতে ঘুরতেছি। হঠাৎ এফডিসির ভেতর থেকে সাকিব খান বেরোলো। বেরোর সাথে সাথে আমার দেখে দরজা থেকে টাচ করে গাড়িতে খুলে তারপর চটকে নামলো। নামার পর হাত ধরে ফুটপাতে বসে বসে ফুটপাতে কথা চা কফি কি খাবে খাওয়ার পর আমি বললাম আমি চলে যাই। না যাবি না, আমার বাসায় যাইতে হবে। আমি করে নাম চাইতে পারবো, বাসায় যাইতে হবে, অনেক লোক করবে। তারপর টানাটানি করে তারপর আমি ছুটে চলে আসি। কোষ কি? হ্যাঁ তুই কি করছ মানে? 121টা সিনেমা আমি একদমই বলতে পারি, তুই জানিস বেটা? 121টা চাপাবাজির জায়গা। বাবাবাজিকে এখনই শুরু করলাম, কান খুলে শুনে যা। পথে হলো দেবী, অমর সঙ্গী, রঙিন রূপবান, সুজন সখী, দেনা পাওনা, গাড়িয়াল ভাই, মনপুরা, বেদের মেয়ে জোৎস্না, সুখের স্বর্গ, কেমন থেকে কেমন, বাবা কেন চাকর, মন বসে না পড়ার টেবিলে, দেবদাস, নাদিস, পুত্রবধূ, আমার প্রেম, মা আমার মা, তোমার জন্য মরতে পারি, খাইছি তোরে, ভালোবেসা দিবি কিনা বল, কোটি টাকার প্রেম। এই হয়েছে থাক, তোর নাম কইতে হবে না। আচ্ছা দোস্ত, তোর তো বাংলাদেশের চলচ্চিত্র জগতের সাথে খুব ভালো সম্পর্ক। ইন্ডিয়া কি কারোর সাথে সম্পর্ক হয়েছে? ইন্ডিয়ার অনেক হিরোইনের সাথে আমার অনেক বেশি ভালো সম্পর্ক ছিল, অতীত এবং বর্তমানের সম্পর্ক আছে। কিন্তু সর্বশেষ যার সাথে আমি সম্পর্ক তৈরি করতেছিলাম একজন মহান একজন অভিনেতা, যার নাম অমরেশ পুরী। কিন্তু কিছুদিন আগে সে মারা গেছে দোস্ত, সরি, দুঃখিত। দোস্ত, আমার কিন্তু জীবনের একটা শেষ ইচ্ছা আছে। একটু যদি গোবিন্দর সাথে দেখাটা করতে পারতাম তাহলে মনে কর জীবনের শখ আহ্লাদ সবকিছু পূরণ হয়ে যায়। একটুরির ভিতর তোর গোবিন্দর সাথে আমি পরিচয় করে দেবো। দ্যাট ফ্রেন্ডশিপ হয়ে যাবে, গলা গলা ধরে তোর কবে ঘটনা ঘটে গেছে। আমি কইছি একরকম, আমার কথাটা ঠিক, ও উল্টো পাল্টা। এবার আমি বলি খামোশ! একজন একজন করে বল। আমি বলি। হ্যাঁ বল। একটা ভেজাল বাড়িছে কিসের ভেজাল? অমিতাভ বচ্চনের নিয়ে। অমিতাভ বচ্চনের নিয়ে? আমি কইতাছি কি, অমিতাভ বচ্চনের জন্মদিন 22শে জানুয়ারি। দেখেছিস আর এই কথার জন্যই তো সারাদিন আমার সাথে তক্ক ঠেকলি। হ্যাঁ এবার তো প্রমাণ হয়ে গেল না? মোস্তফা ভাই সত্যি কইতেছ? একটা চটকা দেবো, 32টা মুখ থেকে একদম মাথা দিয়ে খাট 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 করে পড়ে যাবে। দেখে দেখা সিনেমা সম্পর্কে আমার সম্পর্কে বেশি জানিস না? এই দিকে, দিকে, দিকে। তোরা দুইজন কি এনে বাজি লাগছিস নাকি? ভাই শোনেন,
সারাটা দিন আমার কথায় কোনো পাত্তা দেয় না, ও নিজের পণ্ডিত মনে করে। আচ্ছা ঠিক আছে যা। অমিতাভ বচ্চনের জন্মদিন 22শে জানুয়ারি, মনে রাখবি হ্যাঁ? দেখেছিস বাইরের কথা একটু মনে রাখিস। চল, যা। চল। শোন, যে কথা কইতেছিলাম, খালি 121টা সিনেমার নাম না, কয়েক হাজার গান আমার মুখস্থ সিনেমার, একদম ঠোঁটের পর ঝিকমিক 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 করে শুনবি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই সঙ্গী। তোর আমি কতবার বলেছি তুই বড় হয়েছিস, এখন এই নাচানাচি ধাপাধাপি এগুলো চলবে না। না আব্বা, তুমি এই কথা বললে তো হবে না। নায়িকা হইতে হলে আমাকে তো নাচ শেখাই লাগবে। আর যদি আমি এখন থেকেই নাচ না শিখি, তাহলে শুটিং এর সময় নায়কের হাত ধরে নাচবো কি করে? নায়িকা হবি? হ্যাঁ। নায়িকা হবার স্বপ্ন মন থেকে মুছে ফেল। এসব তুমি কি বলতেছো আব্বা? তুমি মুছতে চাইলে তো আমি তো মন থেকে মুছতে পারবো না। সেই ছোট্টবেলা থেকে আমি স্বপ্ন দেখতেছি বড় হয়ে শাবানার মতো ফিল্মে অভিনয় করবো। সাবানের মতো অভিনয় করবি, ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু আমি জীবিত থাকতে এসব হবে না, আমার মৃত্যুর পর যা খুশি করিস। ছি আব্বা, তুমি এটা কি অলক্ষণে কথা বলতেছো? অলক্ষণে কথা না, আমি একদম ঠিক কথা করছি। আমার বিয়ের পর স্বপ্ন দেখেছিলাম যে আমার যদি প্রথম সন্তান ছেলে হয় তাহলে আমি তারে মসজিদের ইমাম বানাবো, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে আমি তারে কোরআনে হাফেজ বানাবো। ওরা কপাল আমার। তুমি যতই আমার মাথা দাও, আমি কিন্তু নায়িকা হয়েই ছাড়বো। নায়িকা আমাকে হওয়াই লাগবে। খবরদার আমার নৌকা যেন ডুবে না, আমার তরি যেন ডুবে না, মন মাঝি খবরদার। কি ধর ভাই, ভালো? কিরে রমা, মনে দেখছি অনেক আনন্দ, রং লেগেছে, গান গাচ্ছিস? 2 দিনের দুনিয়া, একটু সুখে শান্তি থাকতেছে আর কি ভাই। বেশ ভালোই তো কথা শিখছস। নে এখন চাঁদে 2টা। আমার চায়ের চিনিটা একটু কম দিবি, হ্যাঁ? জানি হিরো ভাই, তুমি চিনি একটু কম খাও। দেখ, বসে বসে তোমাদের কথাই ভাবতেছিলাম। আমগো কথা আবার কেন ভাবতেছিলি? আচ্ছা হিরো ভাই, তুমি আমার একটু উপকার করতে পারবা? কি উপকার? পেঁয়াজি করছিল, ওই সিনেমার অ্যাড্রেসে একটু নাচবে। ওই সিনেমার অ্যাড্রেসিতে একটা গানের অনুষ্ঠান হয়, এর ভিতরে যে অনেক মেয়েরা নাচানাচি করে কলসি নিয়ে দৌড়ায়, ওইখানে একটু নাচতে চাচ্ছে। তার মানে এক্সট্রা নায়িকা? হ্যাঁ ঠিকই কইছো। তাছাড়া তোমার তো অনেক জানাশোনা, একটু যদি ব্যবস্থা করে দিতে ভাই। আরে ব্যবস্থা, এটা কোনো কথা হইলো? এফডিসি দারোয়ান থেকে শুরু করে চেয়ারম্যান সবাই লোকাল হিরোরে চিনে। আমার কিছু বলতে হবে না, খালি এফডিসির গেটে গিয়ে দাঁড়াবি, দাঁড়ায় গিয়ে আমার নামটা বলবি, মুস্তাফা। দেখবি তোর কি পরিমাণ সম্মান আদর করে এফডিসির গেটের ভেতর দিয়ে ঢোকায় নিয়ে নায়ক নায়িকা হিরো হিরোইন ভিলেন সবার সাথে পরিচয় করে দিবে, সবকিছু দেখে। আরে জামাই আদর করে তোর ভিতরে নিয়ে যাবে। কালীপুরের পেঁয়াজি ইচ্ছাটা পূরণ হবে। অবশ্যই হবে, তুই কোনো টেনশন করিস না, সব ব্যবস্থা আমি করে দেবো। মতিন, আমার একটু জরুরি কাজ আছে, আমি যাচ্ছি, তুই একটু পরে আয়, হ্যাঁ? হিরো ভাই আসলে একখান জিনিস। খালি ফাউকা আর দান্দা। আচ্ছা মতিন ভাই, এফডিসিতে গেলে কি অপবিশ্বাসে দেখতে পাবো? আরে যাবে মানে, এফডিসি তো ওদের অফিস, প্রতিদিন তো ওরা সকালে অফিস করতে আসে। কি কো, এফডিসিতে ববিতা, রোজিনা, শাবানা সবাই অফিস আসে? আরে সবাই আসে, অফিস না ওটা। আমার না পা ব্যথা হয়েছে, এবার সাইকেলে ওঠ, এবার সাইকেল চালাইতে আমার যাই। কথা কস না বন্ধু, তোর উপর এমনিতে আমার মেজাজ করা হয়ে আছে। শোনো, তোমার একখান আমি বাংলা কথা কই, মেজাজ কড়া করে কোনো লাভ নেই। কথাই আছে না, অল্প পানির মাছ বেশি লাফালাফি করে। কিলো, তুই এই কথাগুলো আমার কি বুঝাতে চাচ্ছিস? কি বলতে চাচ্ছি সেটা তুই বুঝে নে, কারণ তুই তো অনেক বুদ্ধিমান, সক্রেটিস। দেখ মজনু, পিছন দিক দিয়ে কোনো কথা কবি না, সিমটি মারা কথা বলা আমার একদম অপছন্দ। সিমটিটা খুব জোরে লাগিছে তাই না? তুই তো আমার কোনো কথাই শুনিস নি, আমার সমস্ত কথার মধ্যে বাহাত ঢুকাইস। আর একটা সামান্য বিষয় নিয়ে তুই তককে ঠেললি, আর ঠেলে গেলি ওই লোকাল হিরোর কাছে। যে কি হলো, সবার সামনে তো নিজেই অপমান হলি। অপমান হয়েছি আমি হয়েছি, তুই তো আর হইস নে। তুই তো সত্যি কথা কস,
তোর তো সম্মান বেড়েছে, চল বাড়ি যায় তোর গলায় একটা ফুলের মালা জড়াই দিই। হ্যাঁ, খুব জানলে ভালো হয়েছিস। জাননেওয়ালা হয়েছে কিনা দেখলে নে, সবার সামনে আমি তো জিতলাম, তাই না? আমার মতো নায়ক নায়িকারে চিনলি আর মাটিতে পা দিচ্ছিস না। দেখ, তোর সে নায়ক নায়িকা এই মজনু কম চেনে না। কোন নায়িকার জন্মদিন কি, কোন নায়কের বাড়ি কোন জায়গায়, সবকিছু এই মজনুর মাথায় আছে। মজনুর মাথা মনে করিস না তোর মতো এই কাঁচা ঘিলু দিয়ে তৈরি, বুঝেছিস? না চান্দু, তোমার তো গিলু কাঁচা না, পাকা, পাইকে টস টস করতেছে। চলো বাসায় চলো। আমি চলবো কেন? তুই যা, তুই আমার সাইকেলে উঠবি না। একদম আমার সাইকেলে চড়বো। তোর কাছে গেছিলাম, ভালো হয়েছে তোর সাথে দেখা হয়ে গেছে। কেন? এই দেখো, এই যে এই ডিজাইনের জামাটা খলিবার কাছ থেকে বানায় আনছি। এই ডিজাইনের জামা পরলে নায়ক হিসেবে আমাকে মানাবে না? এটা কোন ধরনের ডিজাইন? এটা কাজলের ডিজাইন। ওই যে কাবি খুশি কাবিগাম ছবির মধ্যে কাজল এরকম জামা পরছে। দেখি। ডিজাইন হয় নাই। কেন ডিজাইন হয় না কেন? এই পিঠের দিকে আরো কাটতে হবে। দর্জির কাছে ফেরত দিয়ে আসো। কেসি লাগায় কাইটে একদম পিঠটা কুচি কুচি করে একদম ফাঁকা করে দিবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো পুরো পিঠ দেখা যাবে। হ্যাঁ, পিঠ দেখা যাবে কেন? আরো নায়িকা হইতে গেলে তোমাকে আরো অনেক বেশি খোলামেলা হইতে হবে। কেন তুমি ঐশ্বরিয়া রায় দেখো নাই সে কোন ধরনের ড্রেস পরে? তোমাকে সেই ধরনের ড্রেস পরতে হবে। কাজলের ডিজাইনের জামা পরলে হবে না? ওফ, কোথায় কাজল আর কোথায় ঐশ্বরিয়া রায়? কি আলটা মানে কি কথা বলো কি? এই এই শোনো শোনো, কই যাও? আমার কোনো খবর না দিয়ে আমার নায়িকা আবার কি করলা? কয়েকজন ডিরেক্টরের সাথে কথা বলছি, কয়েকজন প্রডিউসারের সাথে কথা বলছি। তাদের কয়েকটা শর্ত আছে, সেই শর্তে তুমি রাজি হওয়ার সাথে সাথে তুমি নায়িকা হতে পারবা। আমি তো বলছি আমি তোমার সব শর্তে রাজি আছি। এখন তো নাচটা প্রায় শেখা শেষ। তাইলে এখন ফাইট প্র্যাকটিস করা শুরু করো, ফাইটটা শেখো। ফাইট করতে শিখবো। কেন? আমাদের যে মতিনের কাছে ফাইট শিখবা। তাহলে তুমি একটু কষ্ট করে মতন ভাইটা বলে দাও না আমরা ফাইট শেখানোর জন্য। আমারে কিচ্ছু বলতে হবে না, মতিনরে তুমি বললে পরেই হবে। আচ্ছা, আরেকটা কথা, নায়িকা হওয়া কিন্তু অনেক কঠিন কাজ। অনেক সাধনা করতে হবে তোমাকে, অনেক কিছু ত্যাগ করতে হবে। আমি তো পুরো সাধনা করবো। আমি নায়িকা হবো তো না? হ্যাঁ, নায়িকা হবো। শোনো, কয়েকদিন ধরে ভাবতেছি তোমার লোক একটা বিষয় নিয়ে পরামর্শ করব। তুমি তো কাজে থেকে এসে শুয়ে পড়ো, তারপরে তোর নাক ডেকা ঘুম, কোনো কথাই কইতে পারি না। কি বিষয়ে? চিন্তা করছি আমি একটু লোকাল হিরোর সাথে দেখা করব। লোকাল হিরোর সাথে দেখা করবা তুমি? কেন, সিনেমার নায়িকা হবে নাকি? তুই যা, নায়িকা হবো মানে নায়িকার বোন নাই নাকি তাই সন্দেহ। তাহলে কি জন্য দেখা করবা লোকাল হিরোর সাথে? আমি না তার কাছে একটা না, তোমারে বলা যাবে না। কেন বলা যাবে না কেন? না, একটু সমস্যা আছে। কি সমস্যা? আমিও লোকাল হিরোর সাথে দেখা করবো। কেন? আছে একটা বিষয় জানা দরকার আছে। কি দরকার? এখন তো বলা যাবে না, পরে বলবো। এই কান দেখে না, ডাবলু না? তাই তো মনে হইতাছে। ডাবলু, এই ডাবলু, ও ডাবলু, ও ভাই, কি হইছে তোর? তুই কাঁদতেছিস কে ভাই? এই কি হয়েছে? আরে কি হয়েছে? আর কবি তো না করে বসবো কেন লেগে কাঁদতাছস? নায়িকা পূর্ণিমা দেখবো। এই পূর্ণিমা না, আমি সরাসরি সাক্ষাৎ করবো পূর্ণিমার সাথে। ভাই, কাঁদো না। দেখা আমাকে তো ঘুমা। পরে তোরে দেখাবো নে, ধর। না, ও ভাই, আমার লক্ষ্মী ভাই, আমার শোনা ভাই, তুই এখন এটা দেখ ভাই, দেখ, নে। লোকাল হিরো তোমার ঠিক কথাই কইছে। আসলে ফিল্মের চান্স পাইতে হলে তোমার ফাইট জানতেই হবে। ধরো গুন্ডারা যদি তোমারে হঠাৎ করে রাস্তার মধ্যে আক্রমণ করে, তখন তো তোমার হালকা হাত পা ছোড়াছুড়ি করা লাগবে। অবশ্যই ছোট লাগবে না, তখন আমাকে উঠে নিয়ে যাবে। হ্যাঁ, এই তো বুঝতে পারছো। এখন ধরো শ্রীদেবী, মাধুরী, ক্যাটরিনা কাইফ, শাবানা, ববিতা প্রত্যেকেই কিন্তু ফাইট চায়। ফাইট না জানলে ফিল্মের চান্স পায় না। কিন্তু এই ফাইটটা একটু অন্যরকম কৌশল আছে। কিরকম? হ্যাঁ, এইটাই তোমার এখন দেখাবো। সামনে আসো, তুমি সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ, মাপটা নিয়ে নিলাম। ব্যথা হয়েছে?
না লাগে নাই। তা তো জানি পাবা না, কারণ এটা মিথ্যা মিথ্যে মারা। হ্যাঁ, এখন তুমি পারবা না? হ্যাঁ মানে পারবো, অবশ্যই পারবো। এরকম মিথ্যে মিথ্যে মারতে হবে তো অবশ্যই পারবো, এটা অনেক সহজ। হ্যাঁ, তাহলে মারো। আচ্ছা এই মাপ নিয়ে নিলাম। হ্যাঁ মাপ নিয়ে নিলাম না? দেখা পেয়েছো? এটা থেকে রক্ত বেরোতেছে। মদিন ভাই আমি না আসলে কৌশলটা বুঝতে পারি নাই, খুব বেশি লাগছে। না লাগলে রক্ত বের হয় না। ও হ্যাঁ তাই তো। আচ্ছা মদিন ভাই প্লিজ, আমার কোনো দোষ নেই, তুমি আমার উপর রাগ করো না। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। আমি তো সেটা বুঝতে পারি না, এই কামে প্রথম তো, এই জন্য আসলে বুঝতে পারি না, আমার উপর রাগ করো না। বললাম না সমস্যা নেই, আজকে প্রশিক্ষণ বাদ, আবার আরেকদিন। আচ্ছা ঠিক আছে যাইতেছি। তবে শোনো, তুমি কিন্তু রাগ করো না, আমি কিন্তু আসলে আমার কোনো দোষ নেই, কিন্তু পরে আমি দেখো আমার ভুল টুল বুঝি না কিন্তু। আরে ওইসে যাও না, কথা দিয়ে আবার। প্রসেনজিৎ না অজয়, আমি করছি প্রসেনজিৎ। তুমি কলি হবে নাকি? আমি যেটা করছি সেটা শোনো। অজয় দেবগান মানে কাজলের জামাইয়ের নাম হচ্ছে অজয়। কি আমার বারবার বোকা বানাতে চাস? আমি তোর বকা বানাতে যাবো কেন? এই আমি গ্যারান্টি দিয়ে করতে পারি কাজলের জামাইয়ের নাম অজয় দেবগান। আরে প্রসেনজিৎ হচ্ছে তো বাংলা ছবির নায়ক। এই তোর মাথায় ঢোকে না? একটা বাংলা ছবির নায়ক হয়ে সে কোন দুঃখী ওই হিন্দি ছবির নায়িকারা বিয়ে করতে যাবে? এতক্ষণে একটা গাজলানো কথা বলছিস, বুঝছিস? গাজলানো কথা বলছিস। এই বাঙালির সাথে বিদেশিদের বিয়ে হয় না? এই হয় না? না আমি সে কথা কইনি। তাহলে কি কথা যাচ্ছিস? মহা মুশকিলে পরিচিত। আচ্ছা যেটা সত্যি সেটা আমি কব না, তুই খোঁজ নিয়ে দেখ, যদি আমার কথাটা সত্যি না হয় তাহলে আমার এই দুই কান কাটিয়ে তোর কাছে আমি জমা দেব। এই একেবারে কান কাটা বাহাদুর হয়ে গেছে না? অমিতাভ বচ্চনের জন্মদিন ঠিক হয়েছে বলে তুই মনে করছিস যে সব ব্যাপারে তোর কথা চলবে? সবকিছু যে ঠিক আমি জানি সে কথা তো করছি না, তবে এটা আমি জোর গলায় করতে পারি যে কাজলের জামাইয়ের নাম অজয় দেবগান। বুঝেছিস? প্রসেনজিৎ না, তোর এই ধারণাটা ভুল, মানে ফলস। আমার ধারণা ভুল? হ্যাঁ দেখবা না কার ধারণা ভুল। দেখ, পরে আবার আমার কাছে এসে মেমো করিস না যেন। হ্যাঁ দেখবো না, দেখবো না, যা। হ্যাঁ, খুব দেখা আছে। প্রসেনজিৎ, হ্যাঁ প্রসেনজিৎ ওরে না, কাজলের দেখিস তুই, জামাইয়ের নাম দেখিস। অজয় দেবগান। এই, দেখবো না, দেখবো না। আরে যা, যা, যা। যত সব ফালতু, সারাদিন তক্ক ঠেলে মাথাটা একদম গরম করে ফেলে। ভাইজানের বসবাস কি এই এলাকায়? আচ্ছা, ভাইজানের নামটা জানতে পারি? মতিন সরকার, মতিন সরকার। লোকজনে আমার মতিন করাই জানে। ও আচ্ছা আচ্ছা, আমার নাম হলো মদন, বাড়ি হলো দৌলতপুর, জন্মস্থান কুষ্টিয়া। এই ছবিটা চিনতে পারেন ভাই? চিনবো না কে? দীপজল। হ্যাঁ, আপনার ব্রেন আছে। আরে ছবিটার পাশে এই মানুষটা কিন্তু এই অধম আমি। তাই নাকি? হ্যাঁ, কিন্তু এটা কিন্তু সরাসরি ছবি না, এটা কম্পিউটারে সিস্টেম করে তোলা ছবি, ডিজিটাল যুগ তো। আচ্ছা ভাই, বিরক্ত না হলে একটা কথা বলি ভাই। আচ্ছা কোন ভাই, এখানে যে লোকাল হিরোর বাড়িটা কোন দিকে ভাই? তার কাছে কি দরকার? ভাই শুনেছি এফডিসি তার চেনা জানার লোকজন আছে ভাই। আমার জীবনে খুব ইচ্ছা ভাই ডিপজলের সাথে দেখা করবো ভাই। ডিপজলের সাথে দেখা করতে না পারি ভাই, আমার সামনে মানে ক্লোজ হয়ে যাবে ভাই। আচ্ছা আপনি কার কার সাথে আর দেখা করতেছেন? ডিপজলের সাথে দেখা করতে পারলে ভাই আমার জীবন ধন্য হয়ে যাবে। আর যদি সম্ভব হয় ভাই, কামিলের সঙ্গে একটা ছবি তুলবো ভাই। আয়না মামা ভাই লোকাল হিরোর সাথে আপনার সম্পর্ক কিরম ভাই? চাইতেছেন তো গেলেই বুঝবেন। তাই নাকি ভাই? মানুষজন তো মাঝে মধ্যে আমার এই লোকালি রোকায় রাখে। তাই নাকি ভাই? ভাই আপনার চেহারাটা কিন্তু হিরো হিরো ভাই। সেটাই শুধু আপনাই না, অনেকেই করে। বলেন। তুমি জানো না তো আব্বা, ফিল্মের নায়িকাদের কিন্তু অনেক সম্মান। আর আমি যখন একবার চান্স পাই যাবো নায়িকা হওয়ার, তখন আমার ছবিতে টেলিভিশনে দেখবে। আর লোকজন টেলিভিশনে ছবি দেখার পরে তোমাকে নায়িকার বাবা হিসেবে যেই সম্মান করে সালাম দিবে আব্বা। ও সালাম ও সম্মানের আমার দরকার নেই। আব্বা শুধু সম্মান তো না, নায়িকার অভিনয় করলে অনেক টাকাও ইনকাম করা যায়, তখন আবার আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই এখন কি না খেয়ে আসিস? ও টাকাও আমার দরকার নেই। তুমি এসব কি কথা বলতেছো? না খেয়ে থাকবো কেন? আর শোনো আব্বা, জীবনে সব মানুষের টাকার দরকার আছে, আমাদেরও আছে। এই আমার কি তুই এত বেহায়া ভেবেছিস? আমার মেয়ে ক্যামেরার সামনে নেচে নেচে টাকা ইনকাম করে আনবে, আর আমি বাবা হয়ে সেই টাকা দিয়ে আলু পটল কিনে সংসার চালাবো? হ্যাঁ, তাছাড়া আমি কি জানি না ফিল্মের লোক কত ভালো? দেখো আব্বা, এফডিসি সবাই কিন্তু খারাপ না, ওই দেখা যায় দুই একজনের কারণে পুরো এফডিসির বদনাম হয়ে যায়। চুপ, একদম চুপ। আমার জ্ঞান দিতে আসবি না, তোর চেয়ে বয়স আমার কম না। আব্বা, আব্বা তুমি আমার চেনো না বলো? আমার সেই ছোট্টবেলা থেকে নায়িকা হবার খুব শখ। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেছি শাবানার মতো ফিল্মে অভিনয় করবো। আব্বা তুমি জানো, লোকাল হিরো নায়িকা হবার ব্যাপারে সবকিছু ঠিকঠাক করে ফেলেছে।
কয়েকদিনের মধ্যে কিন্তু এফডিসি থেকে আমার ডাক আসতে পারে আব্বা। তুই তো ভালো করেই জানিস আমি এক জবানের মানুষ। তুই হেলিকপ্টারের ড্রাইভার হতিস, আমি তোর পেছনে টাকা খরচ করবো। তুই ইলেকশনে খারাপিস, আমি লোক জড়ো করবো। কিন্তু আমি বেঁচে থাকতে তোরে নায়িকা হতেই দেব না। আব্বা আব্বা মনটা একটু নরম করো না, এরকম শক্ত করছো কেন আব্বা? তোমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, নাকি আমি তোমার মেয়ে না আব্বা? আমি কি কোনো সময় অস্বীকার করছি যে তুই আমার মেয়ে না? আমার মন যেরকম শক্ত সেই রকম শক্তই থাকবি, এক রতিও নরম হবি না। কি নাম বলেন? মদন মদন। মিস্টার মদন। জি আচ্ছা মিস্টার মদন, জি। আপনার সাথে ডিপ জলের পরিচয় কতদিনের? আরে ভাই পরিচয় রয়েছে তো হয় নাই ভাই। পরিচয় হয় না তাহলে পরে একসাথে ছবি তুলেন কিভাবে? আরে ভাই এটা তো কম্পিউটারের সিস্টেম ভাই। আপনি যদি ছবি তুলতে চান পৃথিবীর সব বিখ্যাত নায়িকাদের সাথে ছবি তোলার ব্যবস্থা করে দেবো ভাই। এটা কোনো ব্যাপারই না। কার সাথে ছবি তুলবেন? শ্রীদেবী, মাধুরী সব ব্যাপারই না। তাজ্জব ব্যাপার তো। হ্যাঁ, আমি শুনেও তো অবাক হয়েছিলাম যে এই বুদ্ধিটার মাথায় আসলো কেমনে। আরে ভাই মাথায় বুদ্ধি থাকলে কোনো সমস্যাই না। তা ঠিক আছে, আপনার মাথায় যদি এতই বুদ্ধি, আপনি তো সরাসরি নিজে গিয়ে ডিপ জলের সাথে দেখা করতে পারেন। আমার এখানে আসছেন কেন? তা তো পারতামই ভাই, কিন্তু আমার তো ভাই এফডিসিতে চেনা জানা কেউ নাই ভাই। আরে কি কয়, খালি চেনা জানা? এফডিসির গেট থেকে ঢুকতে দারোয়ান থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত এফডিসির কে নাই লোকালের চিনে। না না, সে বিশ্বাস তো আমার আছে ভাই। ডিপ জল ভাইয়ের সাথে তো আমার খুবই সুন্দর সম্পর্ক, মাঝে মধ্যেই কথা হয়। আমার বাড়িতে আসে, আমি তার বাসায় যাই। তোর কি ভাই মানে ডিপ জল আপনার বাসায় আসে ভাই? বিশ্বাস হচ্ছে না? না বিশ্বাসের ব্যাপার না ভাই, এটা ঠিক আছে, আমি ফোনে কথা বলি, তাইলে বিশ্বাস হবে। মানে সরাসরি ডিপ জল ভাইয়ের সাথে কথা বলতে ভাই। ডিপ জল ভাইয়ের সাথে হ্যালো ডিপ ভাই। ডিপ ভাই চেনেন নাই? আরে মোস্তফা, লোকাল হিরো। কি আরে এই যে আপনার এক ভক্ত, হ্যাঁ আপনার এক ভক্ত মিস্টার মদন। মিস্টার মদন, মদন ভাই ভক্ত ভক্ত ভাই। মিস্টার মদন আপনার সাথে দেখা করতে চায়, আমাকে ধরছে, এসে রিকোয়েস্ট করতেছে। ও আচ্ছা শুটিং এ, সরি 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 ডিস্টার্ব করলাম। হ্যাঁ ডিপ ভাই, পরে কথা হবে। হ্যাঁ ওকে, রাখেন ভাই, ভালো থাকবেন। হ্যাঁ ভাই আপনি সরাসরি কথা বলুন ভাই। শুটিং 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 আছে। ও, তার জন্য ব্যাপার ভাই। ডিপ জল ভাইয়ের সাথে আপনি সরাসরি কথা বলে ফেলুন ভাই। আরে শুধু ডিপজল ভাই নাকি, তাহলে? আরে মুনমুন, পপি, মৌসুমী, মাধুরী, যে যে নায়িকা আছে নায়ক আছে সবার নাম্বার তার কাছে আছে, সবার সাথে কথা হয়। ওরে আল্লাহ রে, আমি কোন জায়গায় এসেছি ভাই? এমন জায়গা মতো চলে আসছি ভাই। ভাই এই আশাটা যদি আমার পূরণ না হয় ভাই, তাহলে কিন্তু আমার সানডে মানডে সব ক্লোজ হয়ে যাবে ভাই। ভাই আমার বিষয়টা বুঝতে পারতেছেন ভাই? তো যান, আমি যথাসাধ্য চেষ্টা করবো ডিপ জলের সাথে যাতে আপনার দেখা হয়। যাবার তো রাস্তা নাই ভাই। আমি বাড়ি থেকে প্রতিজ্ঞা করে আসি ভাই, ডিপ জল ভাষা দেখা যদি না করতে পারি ভাই, তাহলে বাড়ি থেকে যাবো না ভাই। তাহলে এখন কি করবো আমি? ভাই ট্রান্সফার দিতে হবে ভাই। ঠিক আছে ঠিক আছে, আপনার কোনো টেনশন নাই। মতিন আছে, মতিন আপনার ব্যবস্থা করে দেবে। শোনেন, জি। আমি হিরো, সাধারণ মানুষের উপকার করে হচ্ছে আমার কাজ। না ভাই সেটা প্রমাণ পাইছি ভাই, আপনি আসলে হিরো ভাই। আচ্ছা, কিছু পার্সোনাল কথাবার্তা বলি আপনার সাথে। জি ভাই প্লিজ। এই যে আপনি যে ছবিটা তুলছেন, দুইটা ছবি একসাথে করছেন, হয় ভাই। আপনি কি একবার খেয়াল করে দেখছেন যে ডিপ জলের চেয়ারের সাথে আপনার চেয়ারের কিন্তু হুবহু মিল আছে? এটা ভাই অনেকে কয় ভাই। এই যে মনে করেন যে পার্থক্য একটাই, হ্যাঁ। একটা না দুইটা পার্থক্য। প্রথমত হচ্ছে ডিপ জলের গোপ আছে, আপনার গোপ নাই। আর তার চুল আছে মাথা ভর্তি, আপনার দেখি আপনার ছাদ ফাঁকা। ভাই, চুল একটু সমস্যা, কিন্তু ভাই গোপ কিন্তু রেখে দিলে হবেই না কিন্তু। তা গোপ গোপ রাখতে পারলে আপনি চুল রাখতে পারবেন না কেন? চুল তো ভাই হয় না ভাই, শুধু পড়ে গেছে ভাই। আচ্ছা, আসলে নকল চুল কিন্তু লাগানো যায় ভাই। বুদ্ধি আছে। বুদ্ধি আছে তো। হয়, ঠিক আছে, চুলের ফলন কম, যদি পারেন বিভিন্ন ধরনের তেল পাওয়া যায়, মাথায় ঠাসলে করে চুল আবার নতুন করে গজায়, সেটা দিয়ে যদি ডিপ জলের মধ্যে চুল বানাইতে পারেন, তাহলে পরে শুধু পরিচয় না, আমার বিশ্বাস আপনি ডিপ জলের মধ্যে প্লেন হইতে পারবেন। হয় ভাই। নিয়ে যান। নে খা। খাবো না। আরে কান্দনের কি হলো? কইলাম তো সকালে সব ব্যবস্থা করবো। নে খা। না আমি পূর্ণিমারে এখনই দেখবো। ভাই আমার লক্ষ্মী ভাই, তুই আম খা। আমি সত্যি কইতাছি, সত্যি 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 সকালে ব্যবস্থা করবো। নে খা। না আরে বাবা, পূর্ণিমা এখন শুটিং এ গেছে না, ইচ্ছা করলে কিসে দেখা দিতে পারবো, অনেক ব্যস্ত। নে তুই খা। এই কি হইছে? সকালের ভূতে হানো নামে না গাল থেকে। দেখো সে রাগ লাগে না, খান দিতেছি খায় না, খালি পূর্ণিমা পূর্ণিমা পূর্ণিমা। এই একটা কাটা কলসি নিয়ে আসো তো। আর আমি বুঝ সারা করবো। আচ্ছা আচ্ছা পূর্ণিমা না। এই তোমার জন্য ওর সাহস বাড়ছে, লেখাপড়ার নাম নাই, সিনেমা দেখে আর বসে বসে আবার অন্ন ধ্বংস করে। এই তোমাকে দুইজন আমি বাড়ি থেকে বাইর করে দেবো। কোন জায়গার কোন পূর্ণিমা আর গোষ্ঠী কিলাই আমি? পূর্ণিমার গোষ্ঠী কিলাই আমি, গোষ্ঠী কিলাই। পূর্ণিমারে গালি দিল কেন? তোর লিখে আমার কতগুলো বকা খেতে হইলো। তুই কি খা, তোর পরিবার সংসারটা ভাঙবো।
নিচে প্রসেনজিৎ তোর কাছে শোন একটা কথা। এ, ভাই ভাই আপনার কাছে যাচ্ছিলাম। কিসের জন্য আমার কাছে যাচ্ছিলে? ঘটনা তো প্যাঁচ লাগিছে। কি হয়েছে? তুই ক আমি কোথায় যাবো কেন? আমার কি ঠেকা পড়েছে? তুই ভাইয়ের কাছে নিয়ে আসছিস জানার জন্য, তুই ক আমি কোথায় যাবো কেন? কেন কবি না এখন ক। এই, একজন বল। বাহ, ভাই তুমি তো জানো সারা জীবন তর্ক করার অভ্যাস, এখন আবার লাগিছে কাজলের নিয়ে। কোন কাজল? ও সবসময় বেশি বুঝে। আমি কই যে কাজলের স্বামী প্রসেনজিৎ, না ও কয় কি কাজলের স্বামী অজয়। মেজাজ খারাপ হয় না? খালি মিথ্যা কথা বলে। এই রমজান, মজনু তো ঠিক কথাই বলছে। কাজলের স্বামী তো প্রসেনজিৎ না। প্রসেনজিতের নিজস্ব স্ত্রী আছে ঘরে, তার নাম হচ্ছে দেবশ্রী রায়, আর কাজলের স্বামীর নাম হচ্ছে অজয়। তারা দুজন স্বামী স্ত্রী। প্রসেনজিৎ দেবশ্রীকে বিয়ে করেছিল অনেক আগে, কিন্তু সম্প্রতি তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। নতুন বইয়ের নাম কি সেটা আমিও জানি না, এটা আমার সবচেয়ে বড় দুঃখ। সর্বশেষ যে কথা হয়েছে প্রসেনজিতের সাথে, সকল আমাকে বলেছে যে সে নতুন একটা বিয়ে করেছে। এই, কান খুলে শুনে রাখ, শুধু ফাল পারলে হবে না, বুঝে শুনে তারপর ফাল পারিস। জন্ম মৃত্যু বিয়ে স্বামী স্ত্রী সবকিছু আল্লাহর হাতে, মানুষের হাতে না। আর এই জগৎ যত সহজ না। এই জগৎ সম্পর্কে জানতে হলে অনেক সাধনা করতে হবে, পত্র পত্রিকা পড়তে হবে। এটা ফিল্মের জগৎ, কথাটা মনে রাখিস। দোস্ত, তোর কথাটাই সঠিক। ওই কাজলের জামার নাম প্রসেনজিৎ। দেখ আমি সাইকেল চালাই, সারা জীবন তো তুই চালাচ্ছিস, আর আমি চালাই। শালার এই, চাচা ঘটনা কিছু শুনেছেন? কি ঘটনা? আর আমাদের মোস্তফা, মোস্তফা আর আমাদের লোকাল হিরো। লোকাল হিরোর কি হয়েছে? সে কি হাসপাতালে ভর্তি হয়েছে নাকি? আরে দূর, হাসপাতালে ভর্তি হয়ে যাবে কে? ওই লোকাল হিরোর মোবাইলে মাধুরী নাম্বার পাওয়া গেছে। মাধুরী? কোন মাধুরী? আমার অনিল ঘোষের মেয়ে? মাধুরী হচ্ছে ইন্ডিয়ান নায়িকা। আপনি এই বয়সে আর হাসি দেখলে টাস্কি লেগে দেবে আপনার। তার কি লাগার কি আছে? একজনের নাম্বার তো আরেকজনের কাছে থাকতেই পারে, এতে আশ্চর্য আর কি আছে? আরে চাচা, মাধুরী মোবাইল নাম্বার পাওয়া এত সোজা না। চাচা, এই চাচা, এই মুখ থেকে স্যার কাপড় নামান চাচা, আমি সালাম দেবো আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি আমার চিনবেন না, আমার নাম হলো মদন। আমার আম্মা কইছে যে মুরব্বীদের সালাম দিয়ে চলতে। মুরব্বীদের সালাম দিয়ে চললে নাকি সব আশা পূরণ হয়ে যায়। চাচা, আমার ছোট খাটো যত আশা ছিল সব পূরণ হয়ে গেছে। আচ্ছা, একটা আশা বাকি আছে। এই আশা পূরণ না হলে চাচা আমার সানডে মানডে সব ক্লোজ হয়ে যাবে। চাচা, এই ছবিটা দেখছেন চাচা? দীপজলের ছবি, বাংলা ছবি, হিট ভিলেন চাচা। চাচা, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই চাচা, আপনি দোয়া করবেন চাচা। ট্রাই চুপ করতেছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। দোয়া করবো না? ভালো করে দোয়া করবেন চাচা। আসসালামু আলাইকুম চাচা। কি শুনলেন? বিজলের সাথে সাক্ষাতের চেষ্টা চলতেছে। হ্যাঁ, হিরো ভাই আছে না, হিরো ভাই সব ব্যবস্থা করে দেবে। আরে আমার সামনে দীপ্ত ভাইয়ের নাম্বারে ফোন দেখো। দীপ্ত ভাই তখন শুটিং এ ব্যস্ত, ফোন ধরে নাই। আমি তো অবাক। সত্যি সত্যি কইতেছো তুমি? আমি পূর্ণিমারে দেখবো তাই আমার খুব আনন্দ লাগতেছে। আমি তুমি সাথে ঘুরে বোকা। তাই এগুলো আমার একটু আছে। বাহ, আমার হাতে কিন্তু ছাগল মতো বেড়া করে কান্দি। ঠিক আছে, কানবো না। আব্বা, কি? আপনি কি খুব বেশি ক্লান্ত? হ্যাঁ, না, আপনার একটা কথা বলবো। কা? আব্বা, খুব মনোযোগ দিয়ে কিন্তু কথাটা শুনতে হবে আব্বা। যদি শরীর ক্লান্ত থাকে তাহলে কিন্তু হবে না আব্বা, মন ভালো থাকতে হবে, শরীর ভালো থাকতে হবে আব্বা। আমার মন শরীর সবই ভালো আছে, আমি মনোযোগ দিয়ে শুনতেছি। ক কি কবি? আব্বা, আমি অনেক ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি আব্বা। কি? এই যে আপনি আমার হাতে দড়িটা দেখতেছেন, এই দড়িটা কিন্তু আমি এমনি এমনি আনিনি আব্বা। আমি সিদ্ধান্ত নিয়েছি এই দড়ি দিয়ে আমি গলায় ফাঁস দিব আব্বা। কি কস? হ্যাঁ আব্বা, নায়িকা হবার শখ যখন মিটবে না তখন আর আমি বেঁচে থেকে কি করবো আব্বা? তার চেয়ে আমার মরণই ভালো। তুই কি কথা করছিস একবার ভেবে দেখেছিস? হ্যাঁ আব্বা, ঠিক আছে, আমি সব কিছু চিন্তা করে ভেবে চিন্তে তারপরে তোমার এই কথাটা বলতেছি আব্বা। আব্বা, তোমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আব্বা, আমি মারা যাওয়ার পরে তাড়াতাড়ি আমার জানাজাটা পড়ায় দিবা আব্বা। কাফন কাফনে খুব তাড়াতাড়ি করবা, না হলে শরীরের মধ্যে পছন্দ হয়ে যাবে আব্বা। আর একটা কাজ করবা আব্বা, ওই গ্রামবাসীরে মসজিদের মাইক দিয়ে জানাই দিবা রোকসানা নায়িকা হওয়ার শখ ছিল, সেই শখ পূরণ হয় নাই বলে রোকসানা মনের দুঃখে গলার মধ্যে ফাঁস দিছে আব্বা। তুই এসব কি করছিস রে মা? তোর মাথা কথা ঠিক আছে তো? হ্যাঁ আব্বা, আমি সব কিছু আগে পিছে চিন্তা করে তারপরে তোমাকে এই কথাটা বলতেছি আব্বা। ছোট্টবেলা থেকে কত স্বপ্ন দেখছিলাম আমি নায়িকা হবো, আমার সব স্বপ্ন মাটির সাথে মিশে গেছে আব্বা। আব্বা, তোমার কাছে আরেকটা কথা কই আব্বা, আমার কবরটা ওই আম গাছের নিচে আম্মার কবরের পাশে দিবা তুমি আব্বা।
তুই কি কথা করছিস একবার ভেবে দেখেছিস? হ্যাঁ, আব্বা আমি ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। সবই তো বুঝলাম। আপনার ছোট ভাইয়ের নাম কি বললেন? ডাবলু ডাবলু। 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 আর আপনার নাম জি আমার নাম মদিনা। কি? মদিনা ডাবলু। মদিনার ভাই ডাবলু কেমন করে হয়? একজনের আরবি নাম আর একজনের ইংলিশ নাম। তার মানে কি আপনার জন্ম সৌদি আরব আর তার জন্ম কি ইংল্যান্ড আমেরিকা? জায়গা সব কথা বাদ দেন। সবই বুঝতে পারছি, ঘটনাটা তো সহজ না। পূর্ণিমার সাথে দেখা করতেছে আপনার ছোট ভাই। পূর্ণিমা খুবই ব্যস্ত নায়িকা, সবসময় শুটিং এ ব্যস্ত থাকে, হাজার হাজার লাখ লাখ ভক্ত তার। এর ভিতর তার সাথে দেখা করাটা এটা কঠিন ব্যাপার, আমার মনে হয় না সম্ভব হবে। লোকাল ভাই। কি লোকাল? জি হিরো ভাই। লোকাল হিরো ভাই। হ্যাঁ লোকাল হিরো ভাই, আমরা জানি আপনি ইচ্ছা করলেই পারেন। আমার এই ছোট ভাইটা পূর্ণিমার চিন্তায় 2 দিন ধরে ভাত পানি কিচ্ছু খায়। জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমাদের মতো তো তারা সাধারণ মানুষ না, তাদের সময় হাতে খুবই কম, অনেক ব্যস্ত মানুষ তারা। চাইলে পরে আমরা যে কেউ তাদের সাথে দেখা করতে পারি না। আচ্ছা ভাই, একটু টাকা পয়সা দিয়ে কোনোভাবে ম্যানেজ করা যায় না? তাদের কি টাকা পয়সা কম আছে? হ্যাঁ কেন থামো। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সার কথা যখন আপনি বলছেন আমি চেষ্টা করে দেখতে পারি। ভাই আপাতত এটা রাখেন, চা খাবেন, যদি পরে আরো লাগে আমি আরো দেবো, কোনো সমস্যা না, টাকা কোনো সমস্যা না। আচ্ছা। আপনি কিন্তু পূর্ণিমার সাথে দেখা করার ব্যবস্থা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ আপনার ছোট ভাইয়ের সাথে আমি পূর্ণিমার সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেবো। ছোট ভাই আসসালামু থাক আলাইকুম। থাক থাক, ওয়ালাইকুম আসসালাম, বসুন। এই, একটু দূরে যাও। আসসালামু আলাইকুম। কি ব্যাপার? তারা আপনি দূরে যাইতে বললেন কেন? আপনার উপর কোনো আবদার আছে নাকি? আপনি নায়িকা হইতে চান? না নায়িকা না, তাহলে একটা আবদার আছে, একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। না, কি মনে করবো আপনি বলেন বলেন। হিরো ভাই, আমার এই ছোটবেলা থেকে, মানে খুব ছোটবেলা থেকে শুটিং দেখার খুব শখ। আর মনে করেন আমি তো অবাক হয়ে যাই, এই 5 মিনিটের একটা গানে নায়িকারা টপাটপ টপাটপ 10-12টা ড্রেস কিভাবে বদলায়। ভাই এটা আমার খুব জানার শখ। এটা তো কঠিন কিছু না, এটা একদম সহজ একটা ব্যাপার। না ভাই, অনেক কঠিন। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একেবারে ঘড়ি দইরা 5 মিনিট দেখছি শাড়ি 2 বার বদলান যায়, কিন্তু অন্য কিছু বদলান যায় না। আবার মনে করেন যে শাড়ির কুচিও ঠিক মতো থাকে না, এটা একটা তাজ্জব ব্যাপার না? না, তাজ্জব ব্যাপার না। আপনি তো জীবনে কোনোদিন শুটিং দেখেন নাই, শুটিং দেখলে তাইলে বুঝতে পারতেন। তাহলে ভাই একটু শুটিং দেখার ব্যবস্থাটা করে দেন, টাকা লাগলে দিব, কোনো সমস্যা নাই। শুনছি এফডিসিতে নাকি প্রত্যেক দিন শুটিং হয়। শুধু এফডিসিতে না, ঢাকা গেলে পরে আপনি বিভিন্ন জায়গায় শুটিং দেখতে পারবেন, রাস্তা ঘাটে, মাঠে, ময়দানে, পার্কে, সব জায়গায়। কিন্তু ঘটনা হলো কি, আপনার ছোট ভাইরে যেদিন আমি পূর্ণিমার সাথে সাক্ষাৎ করাবো সেদিন আপনি আপনার ছোট ভাইয়ের সাথে আসবেন, তাইলে আপনাকেও আমি শুটিংটা দেখা দিতে পারবো। ঠিক আছে? জি ভাই, আমি খুবই খুশি। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, আসি ধন্যবাদ। লোকাল ভাই। আচ্ছা, লোকাল হিরো ভাই। জি হিরো ভাই, ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা। মারে আমার দিকে টাকা। ও তুই কি আমার উপর রাগ করেছিস? রাগ করিস নি, টাকা তোর সাথে কথা আছে রে মা। লোকাল হিরোর সাথে তোর দেখা হয়েছিল? এত অভিমান করলে চলে? লোকাল হিরোর সাথে তোর দেখা হয়নি? দেখা করে কি আর হবে? কি হবে মানে? তুই এফডিসিতে যাবি নে, নায়িকা হবি নে? আমি বেঁচে যাবো, সেই কপাল ফের আমার আছে। কেন থাকবে না? আমি বেঁচে থাকতে তোর কোনো আশাই অপূর্ণ থাকবে না। তুই সত্যি বলতে যাবো? আমি এফডিসিতে যাবো? আরে বাহ,
আমি ঠিকই বলছি, আমি বেঁচে থাকতে তোর কোনো আশাই অপূর্ণ থাকবে না রে মা। সত্যি বলতেছ আব্বা? আমি এফডিসিতে যাবো? হ্যাঁ রে মা, আমি অনেক ভেবেচিন্তে দেখলেন তুই ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখছিস সে স্বপ্নটা ভাঙা আমার ঠিক হবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তুই লোকাল হিরোর সাথে ঢাকা যাবি। আব্বা সত্যি বলতেছ? আমি লোকের সাথে এফডিসিতে ঢাকা যাবো? হ্যাঁ রে মা, তুই ঢাকা যাবি। তুই অনেক নাম করা অভিনেত্রী হবি রে মা। সারা দেশে তোর নাম ছড়াই করবে। মানুষ মানুষ তোর নাম করবে, বলবে রুকসানা, রুকসানা অনেক বড় নাম করা অভিনেত্রী, অনেক বড় নাম করা অভিনেত্রী রে মা। আব্বা আব্বা তুমি আমার জন্য দোয়া করো আব্বা। আমি অনেক বড় অভিনেত্রী হবো আব্বা, অনেক বড় অভিনেত্রী। হ্যাঁ রে মা, আমি দোয়া করি তুই অনেক বড় অভিনেত্রী হ। তুই তুই যদি বড় অভিনেত্রী হোস আমার মনে যে কি আনন্দ, আমার অনেক আনন্দ হবে রে মা, অনেক অনেক আনন্দ হবে। তুই অনেক বড় অভিনেত্রী হবে রে মা, অনেক বড় অভিনেত্রী হবে। ভাই আপনার কি হয়েছে? আপনি ঘুম থেকে উঠে আসলেন, ঘুমাবেন না? আর ভাই ঘুম চোখে ঘুম ধরে না ভাই। রাত তো শেষ ভাই, একটু পরে তো ফজরের আজান দিব ভাই। আরে কি আপনি কি জায়গায় জায়গায় স্বপ্ন দেখতেছেন নাকি? এখন বাজে রাত 12টা, আপনি একটু পরে আজান দিবে এখন। আরে ভাই স্বপ্ন এখন পূরণ হতে যাচ্ছে ভাই। আমার এতদিনের স্বপ্ন, এতদিনের আশা এত তাড়াতাড়ি পূরণ হয় ভাই ভাবতেও পারিনি ভাই। আচ্ছা ভাই, আপনি আমার একটা পরামর্শ দিবেন ভাই। কি বলেন? ভাই ধরেন যে ডিপজল ভাইয়ের সঙ্গে যখন আমার প্রথম দেখা হবে ভাই, তখন কি এই পায়ে হাত দিয়ে সালাম করবো নাকি এরকম করে সালাম করবো ভাই? আরে ভাই ডিপজল আপনার প্রিয় লোক, তার পায়ে হাত দিয়ে সালাম দেবেন না মাথায় হাত দিয়ে সালাম দেবেন সেটা তো আপনার ব্যাপার, আমারে কেন জিগান? না ভাই, আমার খুব আনন্দ হচ্ছে ভাই, বুঝছেন, মানে আমি প্রকাশ করতে পারতেছি না ভাই। ভাই আপনার আনন্দ হচ্ছে না ভাই? আরে দু আমার আনন্দ হবে কই থেকে? আপনারা তো যার যার স্বপ্ন নিয়ে ঢাকায় যাইতেছেন, এফডিসিতে যাইতেছেন, আমি যাইতেছি ঢাকায় ঘুরতে। এফডিসি আমার কাছে কিছু নাকি? আমার স্বপ্ন পূরণ হবে সেই দিন যেদিন আমি ইন্ডিয়ায় যাইতে পারবো, আমার প্রিয় নায়ক গোবিন্দর সাথে দেখা করতে পারবো, বুঝছেন? গোবিন্দ আপনার প্রিয় নায়ক ভাই? হ্যাঁ। এই গোবিন্দ না আছে চেহারা, না আছে কিছু, মানে কুমড়ার মতো একটা চেহারা, এই মানুষ আপনার পছন্দের নায়ক? সি সি ভাই, এটা কোনো কথা হলো ভাই? এ ভাই আপনি মুখ সামলায় কথা বলবেন। গোবিন্দরে নিয়ে ফার্দার আর একটা খারাপ কথা বলবেন না। গোবিন্দ আমার প্রিয় নায়ক। আচ্ছা ভাই ভুল হয়েছে ভাই, মাফ করে দেন ভাই। মাফ করবো মানে তারা না, আমি কালকেই আপনার লোকাল হিরো রেখে আপনার এফডিসিতে যাওয়া ক্যান্সেল করি। ভাই ভাই এটা করেন না ভাই, শুনুন ভাই, ভাই গোবিন্দ আমারও খুব প্রিয় নায়ক ভাই, আমি ভুলে গেছিলাম। আমি ভাবছিলাম আপনি মিথুন চক্রবর্তী কথা করছেন ভাই, আমি ভুলে গেছি ভাই, মাফ করে দেন। গোবিন্দ আমার খুব প্রিয় নায়ক ভাই, যে ডান্স দেয় ভাই, আরে ভাই কি কো ভাই, ডিপজলের মতো ভাই একবারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন, ঘুমাইতে যাচ্ছেন। আচ্ছা যান, আপনি যান, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ আরে ভাই দরজাটা দিতে হবে না? ভাই 5 মিনিট ভাই, আমি আসতেছি ভাই, রাত্রে ভালো লাগছে ভাই, আসতেছি। তাড়াতাড়ি আসেন ভাই। আইসা দরজাটা দিয়ে দিন কিন্তু। আচ্ছা ভাই ঠিক আছে। গোবিন্দ একের নায়ক, তাহলে মিষ্টি কুমড়ো সাইজ। নায়ক হলো ডিপজল, ভিলেনে 1 নম্বর, নায়ক 1 নম্বর। কই ডিপজল আর কই গোবিন্দ? আমি ডাবলুরে পূর্ণিমা লোকের সাক্ষাৎ করে চলে আসবো। আর আমার জন্য একটু দোয়া করি। ছিলাম ভাই আমি একটু অভিনয় চান্স পাই যাই, তাইলে 7-8 দিন হয়তো সময় লাগতে পারে। তখন তোমার বিস্তারিত আমি ফোনে জানাই দিব। এই ভাই দোয়া রাখি যেন পূর্ণিমা লাগে সাক্ষাৎ করতে পারি। আর দোয়া এমনি করবো, চল গাড়ি ছেড়ে দেবো। এই সাবধান থাকো। দুই ফাজিলে একসাথে হয়েছে। তুই ঢাকা গিয়ে ঠিক মতো দেখে শুনে চলাফেরা কর, সময় মতো খেয়ে দিয়ে নিস। আব্বা
তুমি যদি মন খারাপ করো তাহলে আমি কেমন যাবো বলো? তুমি শুধু উপরওয়ালার কাছে দোয়া করো আমি যেন নায়িকা হইতে পারি, আমার স্বপ্ন যেন পূরণ হয় আব্বা, তাহলে আমাদের কপাল খুলে যাবে। ঠিক আছে রে মা। আর শোনো, তুমি কিন্তু নিজের যত্ন নেবা, নিজে থেকে খেয়াল রাখবা, খাওয়া দাওয়া ঠিক মতো করবা, ঠিক আছে? আমার চিন্তা করতে হবে, তুই ঠিক মতো খাস, শরীরকে খেয়াল রাখিস। দোয়া করি তুই বড় অভিনেত্রী হ। তুই যদি বড় অভিনেত্রী হোস তাহলে তো আনন্দ হবে। আব্বা মন খারাপ করবে না, তাহলে আমি যাবো না। ঠিক আছে যা, আমি আগে দিয়ে আসি। না আসো। মোসাই চিঠি দিস, ফোন করিস মা। হ্যাঁ জিন্দল ভাই, আজ দেখা হবে। হ্যাঁ দেখা হবে আজকে। ওই ঠিক করো তাড়াতাড়ি। আসেন 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 আসেন। ও ভাই লোকাল হিরো কই? আসতেছে আসতেছে। আমার খুব ভালো লাগতেছে বউ। দেরি করে ফেলেছি। বসে বসে। ভাই বসো। লোকাল হিরো কই? এখনো তো আসে নাই। ভাই লোকাল তো দেরি করতেছে দিল না তো। হ্যাঁ তার মানে কি আসবে না? আসবে 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 না তো, আসবে আসবে আসবে। বাবু আমি কি পূর্ণিমা দেখতে পাবো না? আমি যদি না আসে, আমি এত কষ্ট করে ফাইটিং শিখলাম, ক্লাস শিখলাম, আমার কি নায়িকা হওয়া হবে না? আরে হবে হবে, হবে। সব হবে। আমি তো করে বসো। বল তুমি উঠো। এই উঠে আমার পাকে তো লোকাল হিরো আসে, তারপরে না। চলে এসেছি। চলে আসলে হবে না, লোকাল এখনো আসাই তো নাই। আসছে বড় যাবো না। লোকাল আসেনি 2 নম্বর তো। সকলের আশা দেখায় আমাদের শেষ করে দিল। আমার সাথে এরকম করবে না। হ্যাঁ ভেলো না, আসবে না। হিরো কোনোদিন চিটার হতে পারে না, কথাটা মনে রাখবেন। ভাই বলেছে ভাই। সবাই আসছে? ব্যাগপত্র কাপড় চোপড় সব ঠিক আছে? জি। ও রমা তুমি আসছো? চলে এসেছি। এফডিসি তে যাওয়ার আগে আমি মুখ খোলা সকালে একটা কথা বলতে চাই, মনোযোগ দিয়ে সবাই কথাটা শুনে নাও। বলেন। এফডিসি তে ঢোকার পর কয়েকটা নিয়ম শৃঙ্খলা মানতে হবে। এলোমেলো ভাবে ঘোরাফেরা করা যাবে না। কারো কোনো ইচ্ছা হলে মতিনের কাছে তার নিজস্ব ডায়েরি আছে, সেই ডায়েরিতে লিখে নিতে হবে। সেই ডায়েরিটা আমাকে দেওয়ার পর তার ইচ্ছা পূরণ করা হবে। যেমন আমি বলে দিচ্ছি, এফডিসি ঢোকার পর কোনো হিরো হিরোইনকে দেখার সাথে সাথে দৌড়াদৌড়ি করে তার কাছে যাওয়া যাবে না। তার অটোগ্রাফ নেওয়ার জন্য, তার সাথে ছবি তোলার জন্য ব্যর্থ হওয়া যাবে না। মতিনকে বললে মতিন আমাকে বলবে, আমি তারপর সমস্ত ব্যবস্থা করে দেবো। ভ্যান ড্রাইভার তুমি স্টার্ট দাও গাড়ি। ভাই একটা কথা। কি? ভাই ওই যে শাড়ি বদলানোর বিষয়টা। সেটা পরে হবে সমাধান। ভিলেন পেছনে বসবে, হিরো সামনে, পেছনে পেছনে পেছনে। সামনে বসছেন কেন? লাইন ক্লিয়ার, লাইন ক্লিয়ার, লাইন ক্লিয়ার। আর আমার নায়িকা হওয়া কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। একটু ধাক্কা দেন। আর ভিলেনের যদি বসার জায়গা না হয় তাহলে ভ্যান ঠেলে তারপর আসেন। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, স্টার্ট স্টার্ট। না, 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 না,